ওনারা আয়নাতে নিজেদের চেহারা দেখতে চান না, ওনারা খালি অন্যের চেহারা দেখতে আগ্রহী। তার কারণ ওনাদের যে একটি আজ্ঞাবহ সরকার গত 8, 14, 18 এবং 24 সন থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের মাধ্যমে তারা বসিয়েছিল গত 16 বৎসরের আন্দোলন সংগ্রাম, বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন তাদের সেই আজ্ঞাবহ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যায়। আপনাদের মনে থাকার কথা, যাদের একটু বয়স হয়েছে, 91 সন এরশাদের পতনের পরে 90 সনে এই পতিত স্বৈরাচার কলকাতাতে যে বলেছিল অমুক দল 10টি সিটও পাবে না, এবং যখন ভোট হলো তখন নিজেদের চেহারায় যখন দেখলো তাদেরকে জনগণ সমর্থন করে নাই, তখন বলল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। অর্থাৎ এই আওয়ামী লীগ এমন একটি দল যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে বিশ্বাস করে না। তার প্রকৃষ্ট উদাহরণ স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, সাম্যের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। কিন্তু তারা 72 থেকে 75-এর মধ্যেই তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, পত্র পত্রিকা বন্ধ করেছিল এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য 74-এর যে কালা কানুন সেটিও তারা চালু করেছে। এবং এদেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে, বাসন্তী দেখেছে, লঙ্গরখানা দেখেছে, ভোট ডাকাতি দেখেছে, ব্যাংক ডাকাতি দেখেছে, এবং হাইজ্যাকিং শব্দ বাংলাদেশে এই তারা প্রচলন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। কাজেই এবং এনকাউন্টার সিরাজ শিকদারের মতো একজন পথিতদশা প্রকৌশলী মুক্তিযোদ্ধাকে পুলিশ কাস্টডিতে প্রথম যে মানুষটি এনকাউন্টারে মারা গিয়েছিল তার নাম হচ্ছে শহীদ সিরাজ শিকদার। তার হাতে তখন হ্যান্ডকাপ পরা ছিল। কাজেই আজকে সত্যের মুখোমুখি হতেই হবে। আপনাকে আমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, সে অনুযায়ী কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে। তা নাহলে এদের সাথে কিন্তু আপনি বুদ্ধির খেলা বলেন আর যুক্তির খেলায় বলেন যে জিততে চান, তাহলে মনে রাখতে হবে এদেরকে তাদের অস্ত্র দিয়ে ঘায়েল করতে হবে।